হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আর এখন বাজে 12:30 বেজে গেছে। তো সকালের সব কাজ টাজ করে নাস্তা টাস্তা আমাদের করা হয়ে গেছে। আর মা দুদিন ধরে আমার বাড়িতে রয়েছে। তো মা সকালবেলা উঠে সেই কাবলি ছোলা, তারপর রাজমা, এগুলো সব এমনি কালো ছোলা, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম কালকে। তো আজকে সকালবেলা মা উঠে ওটা ছোলার তরকারি করেছে আর পরোটা করেছিল। তো এই যে পরোটা আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তাও বেঁচে রয়েছে, এটা দুবেলা খাওয়া হয়ে যাবে। আর এই যে এই তরকারি কাবলির ছোলা রয়েছে, আর কি বলে ওটাকে, কালো ছোলা রয়েছে, আর রয়েছে রাজমা, সব মিক্স করে তরকারি। ভাল লাগে বেশ এই তরকারিটা খেতে। মানে ওই রান্না হয়েছিল। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, দেখা যাক কি নিয়ে আসে বাজার থেকে, সেই বুঝে রান্না করা হবে। আর এখানে দেখো এই যে তোষক, এই তোষকটা নতুন বানানো হয়েছে না, মানে আমাদের যে আমরা তো এই তোষকেই সবসময় শুয়ে আসছি। আমার বিয়ের সময় বাড়ি থেকে দিয়েছিল, এরকম দুখানা তোষক দিয়েছিল। তো এই তোষক দুটো 8 বছর হয়ে গেছে, তো পাতলা হয়ে গেছে ভীষণ, খুব মানে একদম শক্ত টাইপের পাতলা হয়ে গেছিলো। তো ওই দুটোকেই কালকে নিয়ে গেছে, মানে লোক এসে নিয়ে গেছিলো। তো দুটোই নিয়ে গেছিলো, তো তার মধ্যে একটা বানিয়ে দিয়ে গেছিলো। এই যে যেটা নিচে পেতে রেখেছি, এটা চাদরটা তুলে এই কালারটা দিয়েছি আমি, এইটা আর এই কালারটা চুজ করেছি। আগে যে কালারটা ছিল সেটাও ছিল, ওটা চেঞ্জ করে দিয়েছি। বলেছি আগের তো এই কালারটা ছিল, তো নতুন কালার দুটো দিয়েছি। তো এই যে নিচে এটা কালকে 3 ঘন্টার মধ্যে বানিয়ে দিয়ে গেছে, আর আজকে এটা বানিয়ে দিয়ে গেল। আর ওটা একটু পাতলার মধ্যে হয়েছে, এটা একটু হেভি আছে, একটু মোটা আছে। তো এটা এখন এই বিছানায় পাতবো। তো এই দেখো ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি। আর আগের সাইজটা এই সাইডের দিকে না একটু খুব বড় হয়ে গেছিলো পাতলা হতে হতে, তো একটু ছোট সাইজে বানিয়েছি যাতে পরে এটা ছড়িয়েই যাবে। তো কালকে একঘে শোয়া হয়েছে যেহেতু, তো আজকে একটু ছড়িয়েও গেছে, নাহলে এতটা ফাঁকা ছিল। তো এইটা এর ওপর দিয়ে এখন পেতে, তা চলো বিছানাটা গুছিয়ে নিই। আমি আর এখানে দেখো আদু এসছে, লেবু, বেদানা এগুলো এখন খাচ্ছে। আবু বিছানার গদিটা কেমন লাগছে, কি উঁচু হয়ে গেছে, ফোলা ফোলা লাগছে। অবশ্য 2-3 দিন পর শুতে শুতে এটা বসে যাবে, কিন্তু উঁচু উঁচু লাগছে বেশ অনেকটাই। এই যে খাটে একদম সমান সমান ছিল, এটা এখানে এতটা উঁচু রয়েছে। তো এখন বাজে 2:30 বেজে গেছে, রেডি হলাম। তো কোথায় যাচ্ছি ও বলাই হয়নি। তো যাব হচ্ছে এই যে আদুকে নিয়ে একটু পার্লারে যাব। ফার্স্ট টাইম আদু পার্লারে হেয়ার কাট করাবে, একটু ওকে ও চুলটা অনেকটাই দেখা, চুলটা অনেকটাই বেড়েছে। তাই হলে এরকম কুচির মতন থাকে, ভাল লাগে না দেখতেও, ঠিক মতন ছাড়াও যায় না, ছাড়লে পরে জট টট পেতে যায়। তো আমি ওকে বললাম যে চল তাহলে একটা ভালো হেয়ার কাটিং তোকে করে দিই। তো প্রথমে না নুকুর এত বড় চুল কাটবো না কাটবো না কাটবো না, তো যতটুকু পারবো বড় লেন্থের মধ্যেই বলবো একটু ভালো করে সুন্দর করে হেয়ার কাটিং করে দিতে। দেখা যাক ওর এরকম নেপালি মুখটা একটু ঠিক লাগে কিনা। আগের থেকে অনেকটা কমেছে, আগে ছোটোবেলায় না ভীষণ নেপালি লাগতো, নেপালি বাচ্চা লাগতো, এখন অনেক
মুখটা বড় হচ্ছে আস্তে আস্তে, ঠিক লাগছে, মানে নেপালি ভাবটা কমে গেছে ওর মুখের কাটিংটা। তো ওকে নিয়ে যাব হেয়ার কাটিং করতে। তো পুজোতে বললাম আমার তরফ থেকে এটা গিফট ওর, ঠিক আছে? পুজোর গিফট বলছি, অন্য তো জন্মদিনে থরি। তো চলো, তোমাদের দাদাভাই আসবে তারপর বেরোবো। তো এখন 3:30 বাজতে চলছে, এই যে খেয়ে দেয়ে এখন আমরা বেরোচ্ছি। অঙ্কুর এই খ্রিস্টানদের ইয়ে বানিয়েছে, ও সব জানে। দেখো এখন এই যে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে গেছে, ওখানে আদুকে দিয়ে আদুকে বলে বলে দিচ্ছে, আদু টাকা তুলছে। এই বদমাশি করতে গেছে। আমরা চলে এসেছি বাগমোড়ের চাইনিজ সেলুনে, বিউটি হেয়ার সেলুন। হ্যাঁ, ওই যে চাইনিজ সেলুন লেখা রয়েছে ওইটা। চাইনিজ, তোকে চাইনিজ কাটিং করা হবে নাকি? তো আগে এই সেলুনটার নাম ছিল হাবিব, আর এখন হয়ে গেছে চেঞ্জ। যতবারই আসি প্রত্যেক বছর বছর চেঞ্জ হতে থাকে একটা একটা করে নাম। এখানে আমরা এই সেলুনটাতে আসতাম, পার্লারটায়। তো পার্লারটা দেখছি বন্ধ, এখানে বোর্ড টাঙানো রয়েছে কিন্তু বন্ধ। আর এখানে রয়েছে রেস্টুরেন্ট, বন্ধ না। তো এখন এসছি আমাদের কাঁচরাপাড়া ফ্যাশন জোনে, দেখা যাক। এখানে আমি আগেও স্ট্রেটনিং করেছি না। আজকে কি হচ্ছে, এখানে ফ্যাশন জোনে আসলাম তো বলছে বাচ্চাদের কাজ নাকি নিচ্ছে না ওরা। তখন দেখা যাক, আর একটাতে যাচ্ছি। তো রাস্তায় কি ভিড়, ওই কল্যাণী আমরা এসছি, আর সবাই হেঁটে হেঁটে দেখো কত লোক ঠাকুর দেখতে বেরিয়েছে। শেষমেশ এসছি এখানে কল্যাণী যে ফ্যামিলি সেলুনে। এখানে কি বলে এবার। তো চলে এসেছি আমরা কল্যাণীর এই পার্লারে। তো কাঁচরাপাড়া অনেক জায়গা ঘুরলাম। তো প্রথমে তো কোনো পার্লার বন্ধই ছিল, একদমই বন্ধ হয়ে গেছে। কোনো পার্লারে ভীষণ ভিড় ছিল, যেখানে কাজ নিচ্ছে না, পরে 2 দিন পর আসতে বলছে, যেহেতু অনেক অর্ডার আছে। তারপরে আরেক জায়গায় বললো কাজ হবেই না, মানে বাচ্চাদের কাজ নিচ্ছে না। তারপর শেষমেশ আমরা এই যে কল্যাণীর দিকে আসলাম। তো এখানে বললো 1.5 ঘন্টা বসতে হবে, তো হয়ে যাবে। তো এর জন্য আমরা বললাম চলো কিছুক্ষণ অপেক্ষাই করে নিই। তো এখানে বসে রয়েছি, তোমাদের দাদাভাইও কিছুক্ষণ বসেছিল। তারপর অনেক দেরি হয়ে যাচ্ছে দেখছে, তো ও বললো যে তাহলে তোমরা বসে থাকো, তোমাদের হয়ে গেলে আমাকে ফোন করো। ও কাজে বেরিয়ে গেল, যেহেতু ওর লেট হচ্ছিলো। তো ওখানে কাজে বেরিয়ে গেছে। এখানে আদু আর আমরা অপেক্ষা করে করে মানে কি বলবো, খিদে পেয়ে গেছিলো। তো যাওয়ার আগে তোমাদের দাদাভাই যে আমাদের কিনে দিয়ে গেছিলো মিয়ামোর থেকে চিকেন 65 কিনে দিয়ে গেছিলো। তো সেটাই এখন খাচ্ছিলাম, অর্ধেক খাওয়া গেছে, তারপর ভিডিও করা হচ্ছে। তারপরে এখানে অনেকক্ষণ আরও বসে বসে আদু তো বিরক্ত হয়ে গেছে, কি বলবো, আমিও বিরক্ত হয়ে গেছিলাম। 6টা বাজতে চলছিল, এখন সেই 4:30 সময় এসেছি, আর এখন 6টা বেজে গেছিলো। তারপর আরও আধ ঘন্টা বসতে হলো, মানে 6:30টার সময় আদুকে এখানে ডাকলো হেয়ারটা ওয়াশ করানোর জন্যে। মানে 4:30 থেকে 6:30, 3 ঘন্টা এই পার্লারে বসতে হচ্ছে অপেক্ষা করার জন্য। যেহেতু পুজোর সিজন, ভীষণ ভিড় ছিল, অনেক কাজও ছিল। যেহেতু হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা, কালার, এইগুলোতে আগে যারা এসেছিলো তারা এইগুলো করছিলো, আর এইগুলোতে ভীষণই লেট হয়। আর কারো হাত ফাঁকাই ছিল না যে আমি কাউকে বলবো যে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি করে দিতে। বাচ্চা মানুষ আছে, যে এত লেট হচ্ছে, এতক্ষণ বসে থাকতে হচ্ছে, কারণ সবাই ব্যস্ত ছিল কাজের মধ্যে, কেউই ফাঁকা ছিল না, সবাই একটানা কাজ করছিল। ইনফ্যাক্ট 6টার সময় ওরা একটু খেতে গেছিলো, মানে দুপুরের খাবার ওরা 6টার সময় খেয়েছে। তারপরে আদুকে এখানে নিল। তো এখানে ভালোভাবে হেয়ারটা ওয়াশ করিয়ে দিচ্ছে। আরও না তেল মাথা ছিল, ওর আগের থেকে তেল লাগানো ছিল, এর জন্য আরও ভালোভাবে হেয়ারটাকে ওয়াশ করাতে হয়েছে। তারপরে যে এখানে বসিয়ে দিয়েছে, এবার হেয়ার কাটিং করা হবে। তো ও তো মুখ চুখ যা করছিল কি বলবো, সারাক্ষণ মুখের মধ্যে কেমন মুখ চুখ বেঁকিয়ে চেকিয়ে
ভাবছে কি না কি হয়তো ছোট করে দেবে, এই করে দেবে, কিন্তু লাস্টে যখন হেয়ার কাট করা হয়েছে না, এত খুশি হয়েছে। ও নিজে বলছে মিষ্টি মামা চুল একটু কেটেছে বেশি, কিন্তু হেব্বি সুন্দর হয়েছে, হেব্বি কিউট হয়েছে, এরকম বলছিল। তো অতটা বেশিও কাটিনি, আমি বলিও নি যে আমি এতটা মানে লেন্থের মধ্যে রাখতে। তো আমি ফোনের মধ্যে একটা হেয়ার কাটিংয়ের ছবিটা দেখিয়েছিলাম, তো ওরা বললো এর থেকেও সুন্দর হবে, এর থেকেও ভালো করে দেবো। তো দেখা যাক কী করেছিল, তো তোমরাও দেখতেই পারবে। আর সত্যি সুন্দর হয়েছিল। তো নিচের লেন্থের যে হেয়ারটা আছে সেটা অনেকটাই অল্প কেটেছে, মানে এর থেকেও যদি আরও ছোটো কাটতো অসুবিধা ছিল না, বাট অনেকটাই লম্বার মধ্যে রেখেছে। কিন্তু সামনের চুলগুলো যেহেতু অনেকটা বেশি বেশি কাটা হয়েছে, যেহেতু ছোটো বড়ো হবে। তো এটা দেখে আদুর মুখটা দেখো কীরকম করছিল, যে কতটা কেটে ফেলছে। ওখানে তো কিছু বলতে পারছে না, আয়নার মধ্যে তাকিয়ে তাকিয়ে আমাকে খালি ইশারা করে দেখাচ্ছিল যে কতটা কেটে দিচ্ছে, এরকম করছিল। আর চুলগুলো নিয়ে এত সামনে, যখন ওর সামনে চুলটা পড়ছে ও হাতে ধরছে, কেমন করছিল। কিন্তু যখন লাস্টে পুরো চুলটা কাটা হয়ে গেছে আর হেয়ারটা দিয়ে শুকিয়ে ওরা একটু রোল করে চুলটা রেখেছিল, এত দারুণ লাগছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, বাড়িতে এসে কাটিংটা সেরকমই রয়েছে, কিন্তু ওরা যেভাবে হেয়ার ড্রায়ার দিয়ে তারপর রোলার দিয়ে একটুখানি মানে স্টাইলিশ করে দেয় না, যেটা এখন দেখতে লাগবে, কিন্তু পরে ওই জিনিসটা থাকে না। তো যাই হোক, কাটিংটা থাকে, বাট অত সুন্দর যে চুলের যে শেপটা হয়ে থাকে সেটা আর পরে থাকে না বাড়িতে আসার পর। তো সেটা আর ছিল না, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বলে এটা বলতে পারলাম। বাট প্রথমে যখন হেয়ারটা করেছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, দেখতেই পারছো তোমরা কি দারুণ লাগছে চুলটা। আর এখানে এখন আদুকেও দেখানোর জন্যে ও একটা বড় আয়না দিয়ে পেছন থেকে দেখাচ্ছিল। তো আদুর ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের এই কাটিংটা কেমন লেগেছে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও। আদুর তো প্রথমে একদমই পছন্দ ছিল না চুল কাটবে, কিন্তু কাটার পর ওর ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর দিদিরও বেশ পছন্দ হয়েছে। বাড়িতে গিয়ে দিদিও বলছে যে আমিও এরকম তাহলে কাটাবো, কিন্তু যাই হোক ওর চুল ওরকম কাটিংটা অতটা ভালো আসবে না, যেহেতু অনেকটা ছোট হয়ে গেছে। আর তো যাই হোক, ওখান থেকে পার্লার থেকে আমরা এখন বেরিয়ে এই যে বুদ্ধ পার্কের এখানে এসছি। ওর পার্লারের ওখান থেকে টোটো করে বুদ্ধ পার্ক পর্যন্ত আসবে, বাগমোড় পর্যন্ত আসবে না, এত ভিড় জাম ছিল রাস্তাঘাট দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই যে কাজে বেরিয়েছে ও আসতে পারিনি, তো ও আমাদের ফোনে ফোনে বলে দিল যে আমার একটু দেরি হবে, তোমরা এত পর্যন্ত আসো, অন্তত বুদ্ধ পার্ক পর্যন্ত আসো। তো আমরা টোটো করে একাই বুদ্ধ পার্কে এসেছি। আর আমি যেহেতু সেরকম একটা না রাস্তাঘাট চিনিই না, নামটাম তো পড়ে নিচ্ছি, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, কিন্তু খুব ভয় রিস্ক লাগছিলো। আর তার মধ্যে ভীষণ ভিড় ছিল। তো আমরা না এই জায়গাটা একটা সেফটি জায়গা ভেবে দাঁড়িয়েছি, যেহেতু ওখানে পুলিশ ছিল। তো এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম। তারপর চলে গেলাম এখানে, বাস স্ট্যান্ড ফাঁকা ছিল, প্রথমে ভিড় ছিল, তারপর এখানে ফাঁকা দেখে আমরা এখানে বসছি। তো তোমাদের দাদাভাই ফোন করলো, এখন আসছে, এসে আমাদের নিয়ে যাবে। তো ওখানে আদুর চুলটা না ওরকম মুড়িয়ে বেঁধে দিয়েছিলাম, যেহেতু বাইকের মধ্যে যাবে বলে। আর এখানে কাঁচরাপাড়াতে এসে ও আইসক্রিম খাবে, তো এখানে আইসক্রিম খাওয়ালাম, খাওয়িয়ে বাড়ি নিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।